খাবারটা খাইয়ালাম, খাইতে খাইতে আপা মনি চলে আসবে। ওকে, আসো। আকবর, জি আপা। চার সাথে বিস্কিট দাও না কেন? শুরুতেই গলদ। প্রথম দিন এসে আমার বই নষ্ট করে ফেলেন, এখন কি পড়বো? সরি, এক্সট্রিমলি সরি। সরি বললেই সবকিছু সলভ হয়ে যায়, এত ইজি। আচ্ছা, আমি পরিষ্কার করে দিই। পরিষ্কার করা তো আপনার কাজ না। আকবর, জি আপা। যা পড়ান। এখন কি করব? পড়াবেন? হ্যাঁ, ঠিক আছে। স্যার, আজকে আমার পড়ার মুড নাই, আপনি চলে যান। কোথায় গেছে মুড? মানে কতক্ষণে ফিরতে পারে মনে হয়? মুড আর আজকে আর আসবে না। আজকে আর আসবেই না? কি হলো, বসে আছেন কেন? যান। হ্যাঁ যাই, না হলে আকবরের মতো আমার নাম ধরে ডাক দিবে আবার। আসি। আচ্ছা, তোর নতুন স্টুডেন্টের খবর কি? ভালো না, মনে হয় না স্টুডেন্টের বেশি দিন পড়াইতে পারবো। কেন? 2 দিন হয়ে গেছে, এখনো বই খুলতে পারি নাই। এটা পড়তেই চায় না, পিচ্ছি কিন্তু ধান না মরিচের মতো। কথার কি জাজ ওরে বাবা। আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। 6 মিনিট কত সেকেন্ড? 6 মিনিট 37 সেকেন্ডস। ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো তাই। ঘড়ির সাথে লেট হওয়ার কানেকশন কি? না না, ঘড়ির সাথে লেট হওয়ার কোনো কানেকশন নেই, বাসের সাথে আছে। আমি বাসে করে আসছি তো ট্রাফিক জ্যাম ছিল। বাসে? আপনার গাড়ি নেই? আমার গাড়ি থাকলে তোমাকে টিউশনি করাতাম না। তাই তো। এই মামা, মামাকে ডাকছো কেন? চলেন। কোথায় যাব? আগে চলেন, তারপর বুঝবেন। চলেন। কোথায় বসবো? এখানে। এখানে কেন বসবো? আমার এখানেই পড়তে ইচ্ছা করছে আজকে। এখানে। এইখানে পড়বে তুমি? মাই গড। এখন স্যার হিসেবে আপনার দায়িত্ব আমাকে পড়ানোর। কিন্তু তুমি যা শুরু করছো এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না। আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। হুট করে তুমি ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে যাচ্ছ? স্যার, আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, বুঝতেই তো পারছি। কার বয়ফ্রেন্ড? আমার। হোয়াট? পিচ্ছি মেয়ের বলে বয়ফ্রেন্ড আছে? পিচ্ছি? আমি পিচ্ছি না। না, তুমি পিচ্ছি না, তোমার বয়ফ্রেন্ড পিচ্ছি। শোনো, তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। স্যার, জেনজিরা পড়াশোনা আর প্রেম দুইটা একসাথেই মেনটেন করতে পারে। আর আপনি আজকে থেকে আমাকে চিটাগং ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য পড়াবেন, ঢাকা ইউনিভার্সিটির জন্য না। আমি তোমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্য পড়াতে পারবো না। আপনি না পারলেও আপনার পড়াতেই হবে। আমি বাধ্য না। আপনি বেনিফিট পাবেন। ছি রা, আমি তোমার স্যার। স্যার, অন্য কিছু ভাববেন না, আমি আপনাকে টাকা বাড়িয়ে দিব। পিচ্ছি মেয়ে আমাকে টাকার লোভ দেখাচ্ছে। আগে দেখেন কোন একটা ভুল হচ্ছে। আর বল, কত বড় সাহস! পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে, কত বড় সাহস! এই তুমি কি, তুমি এই বাড়িতে টিউশনি করো, তুমি চাকরি করো আমাদের, তার মানে তুমি এই বাড়ির চাকর? তোমার মালিকের মেয়ের দিকে তাকাইছো, তোমার তো চোখ তুলে ফেলা উচিত। এই পুলিশে ফোন করো, পুলিশে ফোন করে ওকে ধরে দাও। ও আজকে আমার মেয়ের সাথে এরকম করছে, কালকে আরেকটা বাড়িতে গিয়ে করবে। ও যেন কোনো বাড়িতে টিউশনি করতে না পারে তার ব্যবস্থা করো। তুমি তো একদম ছোট লোকের বাচ্চা কোথাকার। প্লিজ আন্টি, আপনি আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না। খুব লাগতেছে না? এই, এই, তোমার কি ধান্দা ছিল যে এই ফ্যামিলিতে ঢুকে নিজের স্ট্যাটাসটাকে আপ করবা? ছি, ছি। ছি ছি, যাও বেরো, যাও গেট ক্লাস। আবার বসে আছে ছোট লোক কোথাকার। স্যার, জেনজিরা পড়াশোনা আর প্রেম দুইটা একসাথেই মেনটেন করতে পারে। ম্যাডাম, আপনি কার কাছে যাবেন? আমি রিফাত স্যারের কাছে যাব। ম্যাডাম, তার পারমিশন ছাড়া তো আমি আপনাকে যেতে দিতে পারি না। আমি বেশি সময় নিব না। কি হয়েছে এখানে? রিফাত কি হয় আপনার? বয়ফ্রেন্ড? হাজবেন্ড? জি জি, হাজবেন্ড। তো রিফাতের ওয়াইফ, আপনি নিচে দাঁড়িয়ে আছেন কেন? আপনি উপরে যাবেন, আসেন। না না, আজকে না হয় না, আজ আপনি যদি ওকে একটু কষ্ট করে নিচে পাঠাতেন আমার জন্য খুবই ভালো হতো। ও, কি সমস্যা আপনার? সমস্যা কি আপনার? আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন, এখানে এসে সিন ক্রিয়েট করছেন কেন? প্রবলেম কি আপনার? আই রিমেম্বার এভরিথিং। এটা আমার কাজের জায়গা। এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন, ইউ আর মাই ওয়াইফ, ইউ আর নট মাই ওয়াইফ। আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আপনি আমার স্টুডেন্ট ছিলেন, দ্যাটস ইট। আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। ওয়াই? আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি? কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে? না, দেইনি। কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ, আমার বাবা মা খারাপ। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে, কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ, আপনি হয়তো বা না বুঝে এই কাজটা করে ফেলেছেন, বাট নট এনিমোর।
আমি এটা ছেড়ে আসছি, এখন আমি একটা নতুন লাইফ লিড করছি। প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি কখনো আপনার সাথে আর দেখা করতে চাই না, কথা বলতে চাই না। প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না। মনে থাকে যেন আপনার, কখনো আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না। তুই আর রিফাত নাকি পার্কে গেছিলি? কে বললো বাবা? আমাদের ড্রাইভার রফিক। কেন গেছিলি বল? এই যে চুপ করে আছে, কি গেছিলি কেন বল না? স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটা মিনিট দাঁড়ান স্যার, আপনার একটা পার্সেল আছে। স্যার কে দিল এটা? স্যার আপনার ওয়াইফ রেখে গেছে। আমার ওয়াইফ? জি স্যার। আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। 6 মিনিট কত সেকেন্ড? 6 মিনিট 37 সেকেন্ডস। আপনার তো 5টা আসার কথা। ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো তাই। স্যার, নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। বিশ্বাস করেন, এই প্ল্যানটা আমার না, পুরো প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ডের। আরে কংগ্রাচুলেশনস, তুমি আঙ্কেলের সাথে কথা বলো, আমার মনে হয় সে রাজি হবে। বাবা এক কথার মানুষ, আমার তো ভয় করছে, দেখি কি হয়। আর শুনো, তোমার জন্মদিনের প্ল্যান কি? তুমি নাই কি আর প্ল্যান হবে? তুমি থাকলে হয়তো কোনো একটা বার্থডে প্ল্যান করতাম। আচ্ছা ঠিক আছে। তারপর আমার বয়ফ্রেন্ডকে ওর বার্থডেতে সারপ্রাইজ দিতে আমি নিজে চট্টগ্রাম রওনা দিই। সেখানে গিয়ে আমি দেখতে পাই নিয়ে যাবেদের বাসা আইতালে আইর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু তুমি এখানে? তোর বার্থডে সারপ্রাইজ দিতে আসছি। না না, সেটা ঠিক আছে, কিন্তু নিচে একটা কফি শপ আছে, খুব ভালো। তুমি এখানে 10 মিনিট বসে, আমার একটা ফ্রেন্ড আসছে, তোদের জাস্ট বিদায় দিয়ে আমি চলে আসতেছি। নিচ্ছে কি আসছে? আমি ইরা। আর তুমি? আমি শান্ত। তোমার এক্স? কি এক্স? আমি তোর প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুমি প্রেজেন্ট গার্লফ্রেন্ড হলে আমি কি? প্লিজ 10 মিনিট নিচে ওয়েট করো, আমি পৌঁছছি। তুমি কি বুঝাবা? ইরা, তুমি কই যাচ্ছ? সেখান থেকে মন খারাপ করে যখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি, তারপর বাসা আসার পর অনেক দিন আমার মন খারাপ থাকে। কি রে, 2 দিন ধরে দেখছি এরকম একলা একলা বসে থাকিস কেন সারাক্ষণ? নে খাবার নিয়ে আসছি, খা। না খাবো। কি হলো তোর, কেন খাবি না? আরে খা, খেয়ে নে, খেয়ে নে। খাবো না, যাও না। আশ্চর্য। মন খারাপের মাঝে একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখতে পাই আপনাকে টিউশন মিডিয়া থেকে ব্যান করা হয়েছে। সেটি দেখার পর নিজেকে আরো বড় অপরাধী মনে হতে থাকে। তারপর টিউশন মিডিয়াতে যাই, গিয়ে ওদেরকে সত্যটা বলি। বিশ্বাস করেন, এখানে রিফাত স্যারের কোনো দোষ নেই, সব দোষ আমার। আই এম ভেরি সরি অ্যাবাউট এভরিথিং। শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের মতো কিছু মানুষের ভুলের কারণে আজ মেধাবী শিক্ষার্থীরা এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে। চিরং ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলে কেন? আমার অনেক ইচ্ছা ছিল চিটাগং ইউনিভার্সিটিতে পড়ার। তো আমাদের বলিস না কেন? আমি অনেকবার ট্রাই করেছি বলার, কিন্তু তোমরা তো কখনো বুঝোনি। তাই বলে রিফাতের নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে ওকে ছোট করবা? তুমি জানো রিফাতকে যে এজেন্সি থেকে আমরা হায়ার করছিলাম, তারা ফোন করে আমাকে অপমান করছে। বারবার জানতে যাচ্ছে রিজনটা কেন করলো এরকম। অ্যান্সার করো। তোমাদের একটা সমস্যা কি জানো, যে কোনো একটা ঝামেলার মধ্যে পড়লে জাস্ট সাইলেন্ট হয়ে থাকো। আর এই যে তুমি, হ্যাঁ, তোমার আজকাল পেয়ে পেয়ে ওরা সবাই এখন যে যার মতো ইচ্ছা তাই করছে। শোনো, আমার একটা ক্লিয়ার কথা বলে দেই, এই মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে। আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পায়, তাহলে ওই যে বাসা পাশে ডিগ্রি কলেজ আছে ওইখানে পড়বে। দিস ইজ ফাইনাল, ওকে? বাবার কথা অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্টের জন্য পড়াশোনা স্টার্ট করি। পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনাকে ফোনে ট্রাই করি। এর একটা কথা মনে রাখবে, পড়ালেখা মানে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা নয়। এমন ভাবে পড়ো যেন পড়ালেখাই তোমার জীবন হয়ে ওঠে। আপনার দেওয়া উপদেশটা মেনে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। বিশ্বাস করেন স্যার, সেদিন হঠাৎ করে বাসের জানালায় আপনাকে দেখি। এরপর থেকে ফলো করা শুরু করি। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই ছিল না আমার। আমি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছি। এই জন্য কয়েকদিন ধরে আপনাকে বিরক্ত করেছি। আমি কথা দিচ্ছি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না বা বিরক্ত করব না। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আগামীকাল বিকেলে আপনার সাথে আমি দেখা করতে চাই। তুমি আমাকে বলেছিলে যে আমি তোমাকে ক্ষমা করে দিলে তুমি আমার আশপাশে থাকবে না কখনো। জি। আর যদি ক্ষমা না করি? তাহলে পাশে পাশে থাকবো। কতদিন? সারা জীবন। ইজ ইট আ প্রমিস? মোর দেন আ প্রমিস।